তুমি তো মোদের সবারই রাধে, বেশ যুগে যুগে থাকবে গো রাধে। রয়েছি গো মাসি। তুমি ছাড়া এ জগতে কি আর আছে রাধে? তাই 1 2 3 4 তুমি তো মোদের সবারই রাধে, যুগে যুগে থাকবে গো রাধে। তুমি তো মোদের সবারই রাধে, যুগে যুগে থাকবে গো রাধে। তুমি ছাড়া এ জগতে কি আর আছে রাধে? তুমি তো মোর জীবন রাধে, যুগে যুগে থাকবে গো রাধে। তুমি তো মোর জীবন রাধে, যুগে যুগে থাকবে গো রাধে। তুমি ছাড়া এ জগতে কি আর আছে রাধে? শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, নয়নে হেরিব সদাই যুগল চরণ। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, নয়নে হেরিব সদা যুগল চরণ। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, নয়নে হেরিব সদাই যুগল চরণ। আজ শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যুগলে ফেরিব সদা নয়ন চরণ। কদম তলায় এলো রাধা নিয়ে সখীর দল, কদম তলায় নিয়ে রাধা ফেলে সখীর দল। কানুর ফাঁদে পড়ে সখীরা হারালো বসন। তুমি তো মোর জীবন রাধে, যুগে যুগে থাকিবে গো রাধে। তুমি ছাড়া এ জগতে কি আর আছে রাধে? রাধে রাধে। নাম ভজ নাম জপ নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নামে মহিমায় পার। আজ নাম ভজ নাম জপ নাম কর সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পার। নাম ভজ নাম জপ নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নামে মহিমায় পার। আজ নাম ভজ নাম জপ নাম কর সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পার। কৃষ্ণ 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 বল, রাধে 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 বল। কৃষ্ণ 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 বল, রাধে 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 বল। সবাই মিলে বলো সবাই রাধে রাধে বল। সবাই বলুন। তুমি তো মোদের সবারই রাধে, যুগে যুগে থাকবে গো রাধে। তুমি ছাড়া এ জগতে কি আর আছে রাধে? তুমি তো মোর জীবন রাধে, রাধে যুগে থাকিবে গো রাধে। তুমি ছাড়া এ জগতে কি আর আছে রাধে? তুমি ছাড়া এ জগতে কি আর আছে রাধে? তুমি ছাড়া এ জগতে কি আর আছে রাধে? নিদাই গৌতমানন্দে হরি হরি হরি। তাই বলছি রাধে, বলো মাসি। তোমার জন্য একটা সুন্দর খবর রয়েছে। তাহলে দেরি করছো কেন, বলে ফেলো। তাহলে শোনো রাধে। বলো মাসি। ওগো সুন্দর কথাটি শোনো না, শুনছি। শোনো না গো ওগো রাধা রানী। আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাবো আমি। কোথায়? মায়েরা কোথায়? ওই যমুনাহারি ঘাট। সুন্দর কথাটি বলো না, বলো না গো ওগো বড়াই মাসি। আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। সুন্দর কথাটি শোনো না, বলো না। শোনো না গো ওগো রাধা রানী। তোমাকে নিয়ে যাবো আমি লা 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 লা। যমুনাহারি ঘাট। সুন্দর কথাটি বলো না, বলো না গো ওগো বড়াই মাসি। আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। বলি মাসি,
সুন্দর কথাটা হলো এটাই যে হ্যাঁ গো। তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। বেশ। আরে মাসি যমুনার ঘাটে গিয়ে কি করব? হরে কৃষ্ণ মায়েরা এইদিকে এইদিকে যমুনার ঘাটে কে আছেন? প্যা 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 কে গো? তোমার প্রাণ মধু বসিয়ে আছে বাঁশিটি হাতে নিয়ে তোমারই প্রথম চেয়ে তোমারই আশাতে সুন্দর কথাটি বলো না, বলো না গো বড়াই মাসি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। বলি মাসি, বলো। আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাঁশি হাতে নয়, হ্যাঁ গো। কিন্তু মাসি কেন বসে আছে? ওগো রাধে, বলো মাসি। তোমার দয়াময় সেই যমুনাকে কথা দিয়েছিল, কি কথা? সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য বেশ, আজ তোমায় নিয়ে করবে যমুনা তীরে যমুনা মিলন। যমুনা মিলন, তাই তোমার প্রভু বার্তা বাড়ছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ গো। কিন্তু মাসি, এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? ভক্তমণির ভক্তিপতি মায়েরা, এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যার যে ঘরে দুধ আছে, দুধ নিয়ে আমরা কোথায় যাব? ওগো দধি দুধ ঘিত মাথারি উপরে নিয়ে, মাথারি উপরে নিয়ে ওই মথুরা বাজারে যাবো। সুন্দর কথাটি বলো না, বলো না গো বড়াই মাসি, আমাকে নিয়ে যাবে তুমি মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে। শোনো মাসি, বলো। তুমি যদি আমার বাড়ি থেকে, আমার শাশুড়ি ননদের কাছ থেকে হ্যাঁ গো। যদি অনুমতি নিয়ে আসতে পারো তো আমি কিন্তু রাজি। রাজি? হ্যাঁ গো রাজি। বেশ। কথা দিয়ে যাও। আচ্ছা মায়েরা, ওই জটিলার বাড়িটা যাবো, অনেকদিন যাই না তো, পথঘাট ভুলে গেছি। হরে কৃষ্ণ। দাঁড়াও, টাকা আছে, টাকা নিলে তারপর বলবো। বড়াই মার গানে মুগ্ধ হইয়া চম্পারানী মণ্ডল বড়াই মাকে এবং সখীদেরকে 10টি টাকা করে পুরস্কৃত করলেন। নিতাই গৌর গগনন্দ হরি বল, হরি বল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে মাগো ওই জটিলার বাড়িটা যাবো, অনেকদিন যাই না তো, পথ ঘাট হয়তো ভুলে গেছি, পথটা একটু বলে দিবেন। আর আপনারা যদি না বলে দেন, ভগবানের যদি নাম গুণগান গাইতে গাইতে যাই, যত দূর পথ হোক না কেন, যত বড় বিপদ আসুক না কেন, সব বিপদ কিন্তু জয় করে নেব, তাই না মা? চলুন মায়েরা সবাই মিলে একই সুরে মুডায়া হাজি দুহু জহনা ওগো কৃষ্ণ বলে হে ওই চলবো হজির পথে। মোরা আজ দো জনায় কৃষ্ণ বলে চলব ব্রজের পথে। মুডায়া হাজি দুহু জহনা কৃষ্ণ বলে চলবো হজির পথে। মোরা আজ দো জনায় কৃষ্ণ বলে চলব ব্রজের পথে। মোরা এমনি করে ও গো জনম জনম, মুডায়া এমনি করে হে ও গো জনম জনম। মোরা এমনি করে ও গো জনম জনম, মুডায়ে এমনি করে ও গো জনমে জনম। আজ চলবো রোজের পথে, মুডায়া হাজি দুধ
কৃষ্ণ বলি চলবো বজের পথে মোরা আজ দুজনাই কৃষ্ণ বলে চলব রাজের পথে মোরা পথে পথে ঘুরে বেড়াবো 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 ওগো কৃষ্ণ কথা বলতে বলতে পথে ঘুরে বেড়াবো ওগো কৃষ্ণ কথা বলতে মোরা বলতে পথে পথে ঘুরে বেড়াবো আমার ভক্তগণ সঙ্গে লই পথে পথে ঘুরে বেড়াবো একবার নিতাই গৌর হরি হরি বলে পথে পথে একবার প্রেমানন্দে বাহু তুলে পথে পথে ঘুরে বেড়াবো প্রেমানন্দে বাহু তুলে পথে পথে ঘুরে বেড়াবো মোরা পথে পথে ঘুরে বেড়াবো মাইনে দেখো তো ওই বাড়ি নাকি জটিলার বাড়ি ওইটাই দেখছেন তো হরি নামের কেমন পাওয়া হয় একবারে ষষ্ঠাংশ জটিলার বাড়িতে মাইরা জটিলা কি আছে বাড়িতে আছে আছে না ঠান্ডায় ফুটেইছে আছে আছে একবার ডেকে দেখি বলি ও জটিলা নিয়ে পুড়ে যা বেলা বলি প্রসাদ খেয়ে মারছে খেয়ে হয়তো ঘুমি মরে রে নাক ডেকে এধার আমি ডেকে ডেকে মরে যাই বলি জটিলালো আরে কুটিলে ওই সারা পেয়েছি কি হয়েছে? আরে শোন 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 হ্যাঁ বলো। আমাদের বাড়ির সদর দরজায় কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে একবার কি দেখে আয় তো তাই তো এমন সময় এই ঠিক দুপুর বেলা কে বুড়ি মানুষ ডাকছে? আরে তাই তো বলছি একবার কি দেখে আয় আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না তুমি চলে যাও। তাহলে আমাকেই যেতে হবে হ্যাঁ, তুমি ধীরে ধীরে করে চলে যাও। তাহলে আমি যাচ্ছি চলে যাও। কে কেড়ে কেউরে কেউরে কেকরে কেকরে কেউরে কেউরে কে কেড়ে কেউরে কেউরে কেকরে কেকরে কেউরে কেউরে বেহাই লজ্জে ঝি বেহাই নীরজ ঝি ওরে বেহাই লজ্জে ঝি বেহাই নীরজ ঝি পাতিবাসা থাকতো পালবি নইলে খাইবি ঝাঁটা বাতি বাত সব খাটে কপালাবি নইলে খাইবি ঝাঁটা এক খাই তোর জীবন নেব এক খাই তোর জীবন নেব নামে ধরে টাকা ঘুচিয়ে দেব এক খাই তোর জীবন নেব নাম ধরে টাকা গুছিয়ে দেব এক খাই তোর জীবন নেব আরে কে কে আমার নাম ধরে ডাকছিস এই বৃন্দাবনের মাঝে আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই তো কে ডাকছিস নিয়া পুড়ে যাও মুখের ভাষা শোনো আহা, বলে নাকি ঝাঁটা পিটবো গন্ধা নেবো। নেবে তো এরা নাকি তবু শ্যামামার ভক্ত আহা, শ্যামামার কাছে যে বলে মাগো দেখা দে নালে 2 বাক্স টাকা দে রে 2 বাক্স ভর্তি টাকা দে নিয়া পুড়ে যাও টাকা লিয়া মরবে আবার মনে মনে মাকে ডাকে কি বলে জানো গো মা ওহো মা 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 গো মাগুয়ার জননী জবা হব এই মিনতি সে মা মাগো চরণ পাবো মাগো ধন্য হব আহার আমি কাঁদব না মহাগো আহার আমি কাঁদব না আর জনমে জবা হব এই বিনতি সে মা জনগণ পাবো ধন্য হব আহার আমি কাঁদব না মহাগো আর আমি কাঁদব না আর জনমে
বাগিচা মায়ের চরণ পাই গো জবা শুধুই মায়ের ইচ্ছা। কত না ফুল নেই গো জনম ফুলেরই ওই বাগিচা মায়ের চরণ পাই গো জবা শুধুই মায়ের ইচ্ছা। তাই যাবে জবা হব তাই যাবে জবা হব আর কিছু চাইব না। ও মা আহারে কাঁদব না মাগো আহারে কাঁদব না আর জনমে জবা হব এই মিনতি সেনে মা জনহন পাব ধন্য হব আহার হবে কাঁদব না মাগো আহারে কাঁদব না আর জনমে জবা হব জটিলা ও দিদি জটিলা দিদি জটিলা ও দিদি নিয়া পুড়ে যাও দিদি দিদি বলে মরে যাবে। একটু আগে বলছিল বলে ঝাঁটা পিটবো গরদান নেবো এখন বলে দিদি 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 ও দিদি নিয়া পুড়ে যায়। একটু আগে গালাগালি করছিল এখন দিদি তোর সঙ্গে একবার কথা বলবো। ও দিদি তুই রাগ করেছিস? রাগ করবো না বল। আরে কেন বল? এতগুলো ভক্তের সামনে কি করে বললি ঝাঁটা পিটবো গরদান নেবো? ওই এই জন্য তুই রাগ করেছিস? হ্যাঁ। ও দিদি শোন 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 বল। দিদি তোর একটু ভুল হয়েছে। কেন? ভুলটা কি জানিস? বল। আরে তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না, হ্যাঁ। আর যদিও বা এসেছিস যদি আগে বলতিস আমি তোর দিদি এসেছি তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। ভক্তমণি ভক্তিবতী মায়েরা এ তো বুড়ো বয়সে ভীমরতি আমারই ধরেছে। তাই তো আমি যদি বলতাম আরে দিদি আমি আমি তো দিদি রে দিদি 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 তাহলে এই ভাষাটা শুনতে হতো না। একদম নয়। জানে অন্য কেউ ওইলা উল্টা পাল্টা বলেছে। তাই তো বাদে 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 বাদে। আচ্ছা বাদ দিয়ে দে। বাদ দে, বাদ ও দে। দিদি বল। তুই আমাদের বাড়ি অনেকদিন পরে এসেছিস, আচ্ছা। একটু বস না। আরে বসবো মানে কি গো মায়েরা, আপনারা কারো বাড়িতে গেলে একদিনে কি পালিয়ে আসেন? হ্যাঁ কিছুদিন থাকবে তো নাকি? আমি আজকে বোন বাড়িতে এসেছি, ভালো মন্দ খাবো দাবো তারপর তখন বাড়ি যাবো। ঠিক আছে ঠিক আছে বল বল তা বল। বলছি শোন কতদিন ও দিদি এ, কতদিন দেখিনি তোমায় নিয়া পুড়িয়ে যাও তোর গাল ভোলানি কথা। তবু আহা মনে পড়ে হ্যাঁ। তব মুখ খানি তাই স্মৃতির নপুরে মন আহা আজ তব ছায়া পড়ে কানে। কতদিন দেখিনি তোমায় আজও মনে পড়ে তোমার মুখখানি শীর্ণ মোরের মন আজও তবু ছায়া পড়ে প্রাণে। ও দিদি কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তব মুখ খানি স্মৃতির নপুরে মন আজ তো ছায়া পড়ে কানে। কতদিন দেখিনি তোমায়। বাবা আহা কি ভালোবাসা। রাধে রাধে। আহা হরে কৃষ্ণ।
তিশা মাইতি বড়াই মার গানে মুগ্ধ হইয়া 100টি টাকা বড়াই মাকে পুরস্কৃত করলেন। প্রেমানন্দে হরি হরি বলো। কমল মন্ডল রাধিকার গানে মুগ্ধ হইয়া 100টি টাকা পুরস্কৃত করলেন। ললিতা সখীর গানে মুগ্ধ হইয়া তরুণ দল পূর্বপাড়া 100টি টাকা পুরস্কৃত করলেন। তরুণ দল শ্রীগুরুনিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বল। আচ্ছা মায়েরা, এত সুন্দর দিদি আর বোনের মধ্যে ভালোবাসা না থাকলে এত সুন্দর কথা বলতে পারতো, তাই না? তাই বলি জটিলা, হ্যাঁ বল দিদি। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভুলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভুলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ক্ষণিকের ভুলে বিরহ না মিলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ওই ক্ষণিকের ভুলে বিরহ না মিলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, মন থেকে কি তারে মোছা যায়, তারে কি গো ভুলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভুলা যায়। এলাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ভালোবাসলে তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়। আরে জটিলা, হ্যাঁ দিদি বল। তোদের যে আগের ওই যে গাভী দধির ব্যবসা ছিল, হ্যাঁ হ্যাঁ এখন তা আছে? ও দিদি, কি রে? আরে আছে মানে কি, বেশ। আগে যা ছিল না হ্যাঁ। তার থেকে 10 গুণ বেড়েছে। 10 গুণ? হ্যাঁ 10 গুণ। তাহলে এত গাভী দধি তো কি করিস? ও দিদি বল। আরে যতটা পারি খাই হ্যাঁ। আর অবশিষ্টটা না ফেলে দিই। নষ্ট? হ্যাঁ কেন জানিস? কেন রে? মানে এখন দুধের বাজার তো কম না, ও। তাই বাজারে আর যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দিই। ভক্তমন্ডলী ভক্তিবতী মায়েরা, আজকাল মানুষ কেউ দুধ খাচ্ছে না। কি ঠাকুমা? ওলাঠা দুধ খেলে পেটে গ্যাস या পেট ফুলে লাউ হয়ে যায়। মানে দুধ খেলে নাকি গ্যাস হয়ে পেট ফুলে লাউ হয়ে যায়। মানুষ এখন দুধের বদলে সেইটা খাচ্ছে। যতক্ষণ নাই খাইয়া খালে পরে খাওয়া ছাড়বে। মানে যতক্ষণ না গা টলছে খাওয়া ছাড়ছে না, খেয়ে যাচ্ছে খেয়ে আচ্ছা যাচ্ছে। মায়েরা, আপনাদেরকে একটা প্রথমে কথা বলেছিলাম যে জটিলাকে একটু লোভ দেখাতে হবে, লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না বলেছিলাম। আচ্ছা আমি এখান থেকে হাঁপাহাপি করে দিচ্ছি, এই পাশটা আপনাদের কোন দিক? উত্তর। আর এটা? তাহলে এটা উত্তর পাড়া আর এইটা হচ্ছে দক্ষিণ পাড়া, ঠিক আছে? আচ্ছা উত্তর পাড়ায় বৌদিদের বলি, আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? কত? 40 টাকা। দুধ মনে 20 টাকা, এত কম দাম হয়? বেকার বেকার, উত্তর পাড়া বেকার। দেখি দেখি দেখি। আচ্ছা দক্ষিণ পাড়া বৌদিদের বলি, মানে হাই পাওয়ার আছে। বৌদি আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? ও মাগো 100 টাকা। 100? ওরু ঘরে না অরে? এমন কথা করে বলে, ওরু না ওরু অরে বলে রে, কিছু বোঝা যায় না। না না বলিস না বলিস না, হতে পারে 40 টাকা 100 টাকা 60 টাকা হতে পারে। যদি বলো কেন,
যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম। দাদা হাসি তো নিয়ে পড়ে হেসে হেসে মরে যাবে দেখলে। আহ, আচ্ছা ভাইরা হাসির কি বলো? যে বৌদি 40 টাকা করে সে বৌদি কি করে 1 পা দুধে 3 পা জল মারে। ওলা ওঠা দুধে ছানা কাটবে ঠাকুমা, দুধ কেটে বন্যা বেয়া জল বেয়া পালিয়ে, তাই না? আর যে বৌদিরা বলে 50 টাকা 100 টাকা, সে বৌদির ঘরে দুধ কোয়ালিটি দুধ। কোয়ালিটি দুধ। মিনিমাম 1 পা দুধে 6-7 কেজি ছানা। রে বল, এ বুড়ি বলে কি 1 পা দুধে নাকি 6-7 কিলো ছানা বেরোবে। ওলাটা সেখানে বৌদি বলে হ্যাঁ নাকি 6-7 কেজি ছানা। আচ্ছা ঠাকুমা মোটা দুধে বেশি ছানা নয়, ঠাকুমা তুমি বলো। তাহলে সেখানে বৌদি বলে হ্যাঁ নাকি অত দুধ। আগো সেরকম মোটা দুধে বেশি ছানা পড়বেন ঠাকুমা, তাহলে বলো তো। আচ্ছা বাদ দাও, আমি বৌদির কথাই রাখলাম। 40 টাকা করে ধরে যদি বলি 40 কত হয়? 80 সঙ্গে 20 যোগ করে দাও 100। জটিলাকে 100 টাকা বলে দেখি, ওলা ওঠা ডিগ বাজি খা মাইক ম্যানের গায়ে পড়লো বলে দেখে বলি জটিল আলো। আরে কি হয়েছে দিদি? ওই মথুরা বাজারে আরে মথুরা বাজার কি হয়েছে বলবি তো? 100 টাকা কিলো দরে দধিতে বিক্রি হচ্ছে। 100 টাকা। 100 টাকা। হ্যালো ও দিদি, আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। মায়েরা ওষুধ কাজ হয়েছে, বলি কাজ হয়েছে, তাহলে চল রে। আরে কোথায় যাবো রে? ওই মথুরা বাজারে মথুরা বাজারে দুজনে মিলে যাবো। যাবো। আর যেতে যেতে বলবো কি বলবি রে দিদি? ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোটা পৌঁছে যাবো। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাবো। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোটা পৌঁছে যাবো। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাবো। ওই মথুরা বাজারে মোটা চলে যাবো। ওই মথুরা বাজারে মোরা চলে যাবো। ওই মথুরা বাজারে মোটা চলে যাবো। ওই মথুরা বাজারে মোরা পৌঁছে যাবো। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোটা পৌঁছে যাবো। এই ছোট্ট ছোট্ট নিরাই গৌর হরি 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 হো। পৌঁছে যাবো। মোটা চলে যাবো। মোরা পৌঁছে যাবো। মোটা চলে যাবো। মোরা পৌঁছে যাবো। মোটা চলে যাবো। মোরা পৌঁছে যাবো। আরে কি বলছি দিদি? আরে মথুরা বাজারের পথ, তা অনেকটা পথ, তাই এই বয়সে আমি যাই কি করে বল? ভক্তমণির ভক্তিপতি মায়ের এইদিকে অকেলে যে মোর কি হবে? ও তো হাফ রাস্তায় যেতে পারে না। মিছামুছি বলতে হয় বলি ঠিক। জটিলা হ্যাঁ দিদি বল। তুই তো যেতে পারবি না। আরে না দিদি, আমি একদম পারবো না, তবে আমি একজনকে পাঠাবো। তোর মেয়েকেও আমি নিয়ে যেতে ও পারবো। আমার মেয়ে করে যাবি না? না, না। তাহলে শোন দিদি, বল। তাহলে কিন্তু আমাদের বাড়িতে হ্যাঁ। ওই মথুরা বাজার যার মতো আর কেউ নেই। ভক্তমণির ভক্তিপতি মায়েরা বলে আর কেউ নেই। মায়েরা আপনারা জানেন, আমিও জানি, জটিলা ছেলে ঘরে বৌমা আছে। তার কথা একবার বলছে না, কথা একটা আছে না, কান টানলে মাথা আছে, সুজ হয়ে যেতে হবে। হাল হয়ে বেরোতে হবে। জটিলা যদি যায় পাতায় পাতায়, আমি যাই শিরায় শিরায়। জটিলা হ্যাঁ দিদি বল। শুনলাম নাকি ছেলের ঘরে বৌমা করেছি। আরে বৌমা তো করেছি, তাতে কি বল? সে কথাকে আমি জানিনি, ভাবছি মিছামিছি নাটক করতে হবে তো। তা বৌমা যখন করেছিস তাহলে বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে দে। ও দিদি কি বলছিস তুই? কেন রে? সাধের একটি মাত্র বৌমা করেছেন, তাও এই মথুরা বাজারে পাঠাবো? আর শোন দিদি, বল। আর যদিও বা পাঠাতে পারতাম, একটা অসুবিধা আছে। কি বলতো? আমার বাড়িতে আমার ছেলে এখন বাড়িতে নেই, ছেলে ধীর বর্ষণে মাঠে গিয়েছে। যদি এসে শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে। ভক্তলির ভক্তিপতি মায়েরা এটাও বা ঠিক, কারো ঘরে স্বামীর আদেশ ছাড়া তো বৌমাকে নিয়ে যেতে পারবো না। আমাকে দুই দিয়ে রক্ষা করতে হবে, যাতে সাপও মরে এই লাঠিও না ভাঙে। জটিলা হ্যাঁ দিদি বল। শোন, তোর ছেলে আসার আগে হ্যাঁ, হ্যাঁ। তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাব, তেমনটি করে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। ও দিদি বল। আরে শোন দিদি, তুই একটা ভালো কথা বলেছিস। যদি আমার ছেলে আসার আগে হ্যাঁ। আমার বৌমাকে আমাদের বাড়িতে পৌঁছে দিস, বেশ। তাহলে আমি রাজি। জিয়া ও মিয়া বিবি রাজে তো क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी। ঠিক আছে মায়েরা, পাখি ফুড়ে ফুড়ে। জটিলা এবার বুড়া আঙুল চুচ।
হাই রে জটিলা, কি ভুল করলি জটিলা? হ্যাঁ দিদি, পাঠিয়ে দে। ঠিক আছে বেশ। তাহলে আমি আমার বৌমাকে ডাকছি। বৌমা, ও বৌমা, আরে ভর দুপুর বেলা ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার দিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? তোমার মাসি এসেছে, মাসি। মাসি? হ্যাঁ মাসি। কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবি। আচ্ছা মায়েরা, আপনারাই বলুন তো কত সময় আমি গেছি, এরই মধ্যে রাধারানী আমাকে বলছে চিনি না, জানি না, দেখি না, যার জন্য করি চুরি সেইটাই আমার গলায় ফাঁসি। এরপরে কি রাধারানীর সঙ্গে কথা বলা উচিত? একদম একবার উচিত নয়। থাক। হ্যাঁ বলো বলো। শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে? তোমার মাসি এসেছে, তোমাকে নিয়ে যাবে ওই দধি দুগ্ধের পসরণে মথুরা বাজারে। আচ্ছা বেশ। আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় সময়? আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে যাও। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক আছে। জয় রাধে। মাসি? মাসি, মাছি, মাসি, মাছি, মাসি, মাছি, মাসি, মাছি, মাসি, মাছি। যেন আমাকে ধান কুটা কল পেয়েছে। পেয়েছি তো। মাসি, সোনা, মাছি। তোর বাবা মাছি তোর রে, বাবা মাছি রে। নিয়া পড়ে যাও ললিতা, তোর মরণ হয়নি ওলা ওঠা। মাসিকে তুই মাছি গিয়ে মর উঠু, এত করে স্ট্রোক হয়ে ঠান্ডায় মরে যায়, ওর মরণ হয়নি, নিয়া পড়ে যা তোর। আচ্ছা ললিতা, মাসির ব্যাপারটা কি বলো? বুড়ির মাথা খারাপ হয়ে গেছে। কেন? দেখো দেখো, তোমার উপরে রাগ করেছে, আমার উপরে সেই রাগটাকে ঝাড়ছে। কি বলছে? বলে তোর বাবা মাছি। বুড়ির লাঠি দিয়ে বুড়িকে এমন মারবো না। আর কি বলেছো? তাও করে মেরে দেবো। আর কি বলেছো বলো? হ্যাঁ? আর কি বলেছো? বলে এত ঘরে স্ট্রোক হইয়া মরে রে মরুনি। দেখেছো? বাদ দিয়ে দাও। হ্যাঁ? বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষের কথা না ধরতে না 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 না, না। এত বড় কথা বলেছে, সেটা নাকি আমি বাদ দিয়ে দেবো। আরে বুড়ো মানুষ কি বলতে কি বলে দিয়েছে, বাদ দিয়ে বুড়ো দাও। মানুষের মুখে এইরকমই কথা। বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দেবো? হ্যাঁ, বাদ দিয়ে দাও। শোনো রাধে, শুধু তোমার কথা মতো আমি বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, এখন কি করা যায় বলো? শোনো না রাধে, বলো। আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। তা কি প্ল্যান? তুমি হ্যাঁ। মাসির হ্যাঁ। রাগটা ভাঙিয়ে দাও। হ্যাঁ। আমি? তুমি নয় কি আমি? হবে। হবে হবে, চেষ্টা করে দেখো না, হলেও তো হতে পারে। বেশ, চেষ্টা করে চেষ্টা দেখি। করে দেখো। শোনো না মাসি, শোনো না মাসি, বুড়ো বয়সে কি রাগ? আরে উঠছে না তো। উঠছে না? আমি তো জানতাম এ বুড়ি এত সহজে উঠবে না। তাহলে হ্যাঁ? বুড়িকে টেনে তোলো, টেনে তোলো, টেনে তোলো, টেনে তুলবো? টেনে তোলো। বেশ, টেনে তুলি। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাধে তোমার, শুধু তোমার, আর কারো না। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাধে তোমার, শুধু তোমার, আর কারো না। আর কারো নয়। হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। আর কারণ নিয়া পড়ে যা তোদের ছটকানে। আর কারণ ললিতা তুই একবার কথা বলি না, বলছি বারবার তোকে বলছি না। বাজে কথা বলবে না, বাজে কথা বলবে না। এ বুড়ি ওই তুই বেশি কথা বলবি না।
নিয়ে পুড়ে যাও, গরমে মনে হয় ঘামাচি বেড়েছে, তার ছটকান উঠে মরছে। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো, এতগুলো ভক্তের সামনে কি করে বললাম মাসিকে আমি চিনি না, জানি না, দেখি না, কেন বুড়ি হয়ে গেছিল? বুড়ির কোনো কি প্লাস্টিক নাই? বুড়ির আবার প্লাস্টিক। রাধে বলো ইয়ে বুড়ি নাকি প্লাস্টিক নাই? মাসি, তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো। হ্যাঁ, সেই না সেই। ভক্তরা কি ইঞ্জিরি জানে? এটা এটা নাকি ইঞ্জিরি। আরে মাসি, ইঞ্জিরি নয় বলো ইংরেজি, আর প্লাস্টিক নয় বলো প্লাস্টিক। মাসি ভুল হয়ে গেছে, ঠিক করে বলো। ঠিক করে বলো। ও ভুল হয়েছে না? হ্যাঁ। প্র্যাকটিস কি নাই বল, প্র্যাকটিস কি নাই বল। এরপরে কি ইংরেজি বলবি এবার বল, কে বলবে বলুন না। কে বলবি বল। আমি বললাম প্রেস্টিজ, মাসি বলে প্র্যাকটিস। হাঁটি দিস। হাঁটি দিস। জীবনে কোনোদিন ইংরেজি পড়বে না, আর কারো ভুল ধরতেও ছাড়বে না। তাই তো। মাসি ওটা হাট ইজ দিস নয়, বলো হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? ইউ বাটার আন্ডারপ্যান্ট। ইউ বাটার আন্ডারপ্যান্ট। ইউ বাটার আন্ডারপ্যান্ট। ইউ বাটার আন্ডারপ্যান্ট। একবার আমার সঙ্গে কথা বলবি না জানিস? এটার মানে হচ্ছে একবারে আমার সঙ্গে কথা বলবি না। এটা ইংরেজি নমুনা। তাই তো। ইউ বাটার আন্ডারপ্যান্ট। মাসি, ইউ বাটার আন্ডারপ্যান্ট নয় বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমাকে ইংরেজি শিখাচ্ছে? কেন মাসি? আমাকে কেন বলবে? কেন? মায়েরা আমি ইংরেজি কত নাম্বার তুলি জানো? সেটাকে দেখো। 100 কোশ্চেনে মিনিমাম 1500 নাম্বার একা তুলে নেই। দেখেছো? 100 কোশ্চেনে 1500 নাম্বার? স্কুলে মাস্টার মশাই কোশ্চেন করে 100, নাম্বার দেবে নাকি 1500। মাসি কোন স্কুলে পড়েছিল? এই যে মায়েরা আপনারা যেরকম হাসছেন, আপনাদের মতো আমি ওয়ানটে ভর্তি হইনি। ওয়ানটে না ভর্তি হয়ে পাঁশকুড়া বনমালী কলেজে উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছি। কলেজে উচ্চ মাধ্যমিক? তাই তো। কলেজে উচ্চ মাধ্যমিক? আচ্ছা ললিতা, হ্যাঁ। কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? রাধে হয় হয় হয়। আরে ওই রে ওই রে ওই। এ বুড়িকে আমি বলছি হাই, আর এ বুড়ি বলে ওই রে গরমে যেন লুচির মতো ফুলে উঠছে। তাই তো। ওই তুই কি বলবি? কেন মাসি তুমি কিছু বলবে? এই যে মায়েরা আমি প্রত্যেকটা বিষয়ে তার পাই গো, তার। বড় বড় তার মাসি। পায়। মাসি হ্যাঁ? সত্যি বলছো? তুমি তার পাও? বলি মাসি, হ্যাঁ? ওই যে ময়নার যে রাস হয় না, গড় ময়নার যে রাস হয়, এর পাশের থানা। ওখানে যে বড় বড় ধান ভেজানো তা নিয়ে পুড়িয়ে যাও। জীবনে স্কুল যা মরবি না, আর কারো ভুল ধরতেও ছিঁড়া মরবেন। মাসি, তুমি স্কুলে গিয়েছো? কেন? মাসি নাকি প্রত্যেকটা বিষয় নাকি তার পায়। তার নয় মাসি, বলো স্টার। স্টার বলো, স্টার। স্টার স্টার স্টার। স্টার। স্টার্ট। বুড়ি যেন মেশিন স্টার্ট দিচ্ছে, জমিনে জল পাওয়াতে এসেছে। আরে বলেছি স্টার। স্টার ওই মাইক দাদা কি হবে রে? নিজে নিয়ে আবার তুই কি বুঝামু? তুই খালি হিসাব মরবি বল। স্টার বলো, বলো স্টার। 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 ও আচ্ছা মায়েরা, আপনারা যেরকম হাসছেন, আমার সঙ্গে রসিকতা করছেন, আমি কে জানো? তুমি কে গো? আমি কে জানো? তুমি কে? আমি বেডশিট পাস গো, বেডশিট পাস। মাসি ওটা বেডশিট পাস নয়, বলো বেসিক পাস। বেসিক পাস। তাছাড়া ডবল ডিগবাজি গো আমি। ডবল ডিগবাজি নয়, বলো ডবল ডিগ্রি পাস। ডবল ডিগ্রি পাস। ডিগ্রি পাসকে বলে ডিগবাজি পাস। ওই দাদু একটাও কথা কি ঠিক হয়নি? হলটা হাসে রে খালি হ হ হ করে। একটাও কি ঠিক হয়নি? মা তো ওইলে ভালো লাগে। নিতাই গৌর বেমা আনন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। দাঁড়া, টাকা আছে, টাকা নিলে তারপর বল। নমস্কার। দণ্ডশিরা গ্রাম নিবাসী শিবুরাম মণ্ডলের বাড়িতে মহাপ্রভু আগমন উপলক্ষে যে পসরা কীর্তন হচ্ছে, এই পসরা কীর্তনে বড়াই মাসির ভূমিকায় মুগ্ধ হইয়া দণ্ডশিরা গ্রামবাসী রাহুল মণ্ডল 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আপনারা সবাই সমর্থন করবেন। এরই সাথে সিজা মণ্ডল দণ্ডশিরা গ্রামবাসী রাধারানীর ভূমিকায় মুগ্ধ হইয়া উনাকে 100 টাকা দিয়ে পুরস্কার করিল। আপনারা সবাই সমর্থন করিবেন। তার সাথে ললিতা সখীর ভূমিকায় মুগ্ধ হইয়া
মধুমিতা মণ্ডল, মধুমিতা মণ্ডল দণ্ডশিরা গ্রামবাসী, ওনাকেও 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আপনারা সবাই সমর্থন করবেন। নমস্কার। শ্রীগুরুদাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আজ রাধা সখীর সুধা কে আমার শ্যাম দেখেছো, আজ রাধা সখীর সুধায় কে আমার শ্যাম দেখেছো, আজ রাধা সখীর সুধা কে আমার শ্যাম দেখেছো, আজ রাধা সখীর সুধায় কে আমার শ্যাম দেখেছো, ললিতা বিশাখা যত আদি সখা, ললিতা বিশাখা যত আছে সখা, ললিতা বিশাখা যত আদি সখা, আজ ললিতা বিশাখা যত আছে সখা, আমি সবারই আমি সবারই আমি সবারই মিনতি জানাই কে আমার শ্যাম দেখেছো, আজ ললিতা বিশাখা যত আছে সখা, ললিতা বিশাখা যত আছে সখা, সবারে সবারে, আমি সবারে সবারে, আমি সবারে মিনতি জানাই কে আমার শ্যাম দেখেছো, আজ রাধা সখীর সুধায় কে আমার শ্যাম দেখেছো, হৃদয় গৌর কে হরি হরি আমার শ্যাম দেখেছো, কে আমার শ্যাম দেখেছো। তাই বলে- শোনো মাসি, বলো। তোমার সঙ্গে তর্ক বিতর্ক করে লাভ নেই। বেশ। তবে শোনো মাসি, গগন অনেক বেলা হলো। প্রথমে আমার শাশুড়ি বলেছে তোমাকে প্রণাম করে হ্যাঁ গো রাধে। দধি দুগ্ধের বস্ত্র নিয়ে বেশ। ভালো করে সাজগুজ করে হ্যাঁ গো। শ্যামামায়ের মন্দিরে প্রণাম সেজেতে বলেছে। ও গো রাধে। তাহলে মাসি তোমাকে প্রণাম। বেশ। শ্রী গুরুদাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তবে রাধে, বলো মাসি। তোমার শাশুড়ি বলেছে শ্যামামার মন্দিরে প্রণাম সেরে সাজুগুজু করে শ্যামামায়ের নামে জয়ধ্বনি দিতে দিতে তুমি যাবে এই মথুরা বাজারে। কিন্তু মাসি, হ্যালো, তুমি তো ভালো করে জানো আমি আমার শ্যাম ছাড়া কিছু বুঝি না গো। ও গো রাধে, বলো মাসি। সে কথা কি আমি জানি না? তাই তাই বলছি রাধে, বলো মাসি। আজ তোমার মন রক্ষা করার জন্য তোমার প্রাণবধূ আমাকে কি বলে পাঠিয়েছে জানো গো রাধে? কি বলেছে? তোমারই কপালে ও গো মাসি। লিখেছে নিয়তি, কি মাসি? দুঃখ ব্যথা যন্ত্র। বলো না মাসি, বলো না, ও কথা বলো না। ও গো রাধে, বলো মাসি। তোমারই কপালে লিখেছে নিয়তি, দুঃখ ব্যথা যন্ত্রণা। ভালোবেসে যারে দিলাম আমি মন, ওগো রাধে। ভালোবেসে যারে দিলাম আমি মন, সে কেন বুঝলো না আমার ব্যথা। ওগো মাসি। ও গো রাধে, তোমারই কপালে লিখেছে নিয়তি, দুঃখ ব্যথা যন্ত্রণা। বলো না মাসি। তোমারই কপালে লিখেছে নিয়তি, দুঃখ ব্যথা যন্ত্রণা। ভালোবেসে গেলাম আমি সারাটি জীবন, বিনিময়ে পেলাম শুধু দুঃখ জীবন। ও গো রাধে, কি বলছো রাধে? ভালোবেসে গেলাম আমি সারাটি জীবন, বেশ। বিনিময়ে পেলাম শুধু দুঃখ জীবন। ভালোবেসে যারে দিলাম আমি মন, ভালোবেসে যারে দিলাম আমি মন, সে কেন বুঝলো না আমার ব্যথা। ওগো মাসি। ও গো রাধে, তোমারই কপালে লিখেছে নিয়তি, দুঃখ ব্যথা যন্ত্রণা। আমারই কপালে
ওগো রাধে, ওগো মাসি, তাই আজকে তোমার শাশুড়ির চোখে ফাঁকি দিতে তোমাকে একটা কথা বলি শোনো। বলো মাসি। তুমি বলবে শ্যাম আমার, শ্যামামা আমার। তাই তোমার শাশুড়ি শুনবে, তাহলে শ্যামামা এই নামে জয়ধ্বনি দিচ্ছে। তাহলে মাসি প্রণামটা করে নি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। জয় সে মামার, সে মামার, 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 জয় সে মামার, সে মামার। আমি শ্যামের, শ্যামে যে আমার, 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 জয় সে মামার, সে মামার, জয় সে মামার, সে মামার, জয় সে মামার, সে মামার, জয় সে মামার, সে মামার। বদন ভরে এই নাম গাই, বদন ভরে এই নাম গাই, আজ বদন ভরে এই নাম গাই, বদন ভরে এই নাম গাই, জয় সে মামার, সে মামার, জয় সে মামার, সে মামার, জয় হৃদয় গৌরাঙ্গ হরি হরি বল, জয় সে মামার, সে মামার, সে মামার, সে মামার, শ্যাম যে আমার, 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 আজ সে মামার, সে মামার, শ্যাম যে আমার, সে মামার, সে মামার, শ্যাম যে আমার, সে মামার, সে মামার, শ্যাম যে আমার, সে মামার, সে মামার, শ্যাম যে আমার। আচ্ছা মা,